হুজুরে বলে উবাইদুল নিয়ে একটু উবাইদুল নিয়ে আতিকে আতিকে বলে মুন্সির ভোগ হইতু হুজুরের বাপরে বেগুনে মুন্সি হয়। আমার উস্তাদ গ্রামী হুজুর আল্লামা শেরে মিল্লাত নঈম ইসা হুজুর আল্লামা গাজী শেরে বাঙ্গালা হুজুরের সাথে 12 বছর এক যুগ সাথে ছিলেন। বরাবর 12 বছর এক যুগ ওয়াজে ওয়াজে হুজুরের সাথে গিয়েছেন। খদৌবাই হুজুরের লগে হুজুরের সৌবত তাই বহুত বড় বড় বলি সৌবতের মধ্যে আসিল। ইয়ের আল্লামা নঈম ইসা হুজুরের বড় খোয়াল এটাই মুফতি আহমদ আর খান নঈমি হাকিমুল উম্মত তান সৌবতের মধ্যে বহুত দিন আসিল। সুবহানাল্লাহ হও না। আবার হাকিমুল উম্মত মুফতি আহমদ আর খান নঈমি রহমতুল্লাহ আলাইহির ছাত্র নঈম ইসা হুজুর ইমাম শেরে বাঙ্গালার সাথে প্রায় 12 বছর এক যুগ। হুজুর সৈয়দনা গৌসুল জামান আল্লামা তৈয়ব শাহ সাহেব কেবলার গোলামিতে ছিলেন হুজুর কেবলার ওফাতের আগ পর্যন্ত, অন্তত না হলে 3-36 বছর। সুবহানাল্লাহ বলেন না। তারপরে শেখ হাফাজ সৈয়দনা তাহের শাহ সাহেব কেবলা তাহের শাহ সাহেব কেবলার সৌবতে ছিলেন আল্লামা নঈম ইসা হুজুরের ইন্তেকালের আগ পর্যন্ত। ওয়াকারুল মিল্লাত ওয়াদ দ্বীন মুফতি ওয়াকারউদ্দিন বরেলভী যিনি জামে আহমদিয়া সুন্নিয়ার প্রথম প্রিন্সিপাল, ওনার সৌবতে ছিলেন প্রায় 8-10 বছরের কমে নয় আরো বেশি। হুজুরের নঈম ইসা হুজুর আর জামিয়াত হইতো তখন ওবা আই হুজুর শেরে বাংলা হুজুরের ওয়ার ওয়ারে 12 বছর এক যুগ আসিলাম। পঞ্জেগার নামাজ হদ হুজুর তাহাজ্জুদের নামাজ পর্যন্ত হদিন কথা ন করে যাহারা ওই সময় হুজুর তো শেরে বাংলা হুজুর হদারা তেফোয়া মানুষ হুজুর তো এক ওয়াজত না আরেক ওয়াজত একটা তখন রাস্তাঘাট এলিয়নের কার মাইক্রোন ওয়াসিল হুজুরের সাথে জীবনত ব্যবহার করছি ট্যাক্সি টু স্ট্রুক ট্যাক্সি হুজুরের যুগত হুজুরের সময় কার মাইক্রো এগুলোর এত প্রচলন আছে বুঝছো না। ও হুজুরে রাস্তা নাই গান নাই। আল্লামা গাজী শেরে বাঙ্গালা গোটা 63 বছর জিন্দেগি নবীর কদমে কুরবান করে দিয়েছেন, আমার নবীর প্রেমে ফানা হয়েছেন। ওই ইমাম শেরে বাঙ্গালা উনি কি জান্নাতুল ফেরদৌসের আলা মকামে পৌঁছতে পারে না? উনি কি বেলায়েতের উঁচু মকামে পৌঁছতে পারে না? আমার নবীর সংস্পর্শে যদি পাথর কলমা পড়ে, নিষ্প্রাণ গাছ যদি প্রাণ চলে আসে, বাঘ যদি মানুষের মতো কলমা পড়ে, গুইসাপ যদি মানুষের মতো কলমায় শাহাদত পড়ে, আমার নবীর নূরানি নজর আল্লামা গাজী শেরে বাঙ্গালা ওই রহমতুল্লাহ আলামিনের এক নজরে ইমাম শেরে বাংলা হতে পারে না? বেলায়েতের তাজেদার হতে পারে না? মারফতের সম্রাট হতে পারে না? ওই নবীর এক নজরে আল্লামা তৈয়ব শাহ সাহেব কেবলা জামানার গৌস হতে পারে না? ওই পেয়ারা নবীর এক নজরে হযরত কেবলা শাহ আহমদুল্লাহ মাইজভান্ডারী গৌসুল আজম মাইজভান্ডারী হতে পারে না? ওই নবীর এক নজরে শাহে আমানত কুতুবুল আকতাব শাইখে আদালত হতে পারে না? উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। এই আল্লামা গাজী শেরে বাঙ্গালা ইমাম শেরে বাঙ্গালা গোড়া 63 বছর দুনিয়ার হায়াত বিশ্ববাসীকে মুসলিম উম্মতকে মুসলিম মিল্লাতকে ঈমান আকীদা শিক্ষা দিয়েছেন, মুনাফিকদের পরিচয় শিক্ষা দিয়েছেন, মুসলমান কারা মুনাফিক কারা এটাই জগৎবাসীকে কি দিয়েছেন? শিক্ষা দিয়েছেন। নজিস কুকুর নাপাক কুকুর যদি মুনাফিককে চিনতে পারে, আর আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরা হয়ে আরো নবীর উম্মত হয়ে শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে নবীর কলমা পড়ে যদি মুনাফিককে চিনতে না পারে, মুনাফিকদের সাথে যদি আত্মীয়তা করে, মুনাফিকদেরকে যদি বুট দেয়, বেয়াদবদেরকে যদি সমর্থন করে, এই ধরনের বেয়াদব মার্কা মুনাফিক এই ধরনের মুসলমান কুকুরের চেয়ে অনেক নিকৃষ্ট না? উচ্চস্বরে বলুন না। তাই আমার কথা হলো খবরদার খবরদার। আল্লামা গাজী শেরে বাঙ্গালা 63 বছর জীবনে আমাদেরকে এগুলা শিক্ষা দিয়েছেন। বেয়াদবদের সাথে মুনাফিকদের সাথে আত্মীয়তা করবে না, এদেরকে দেখলে সালাম দিবে না, এরা মারা গেলে নামাজে জানাজায় যাবে না। এগুলি আল্লামা গাজী শেরে বাংলার কথা নয়, এগুলি আমার পেয়ারা নবীর হাদিসে পাকের বাণী। আল্লামা ইমাম শেরে বাঙ্গালা ইমামে আলা হযরত কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি গৌসুল জামান তৈয়ব শাহ সাহেব কেবলা গৌসুল আজম মাইজভান্ডারী, উনাদের কথা এগুলি উনাদের নিজস্ব পকেটের কথা নয়,
ওনাদের সমস্ত বাণী এটা কোরআনের বাণী অথবা আমার নবীর হাদিসে পাকের বাণী। আল্লাহর প্রকৃত ওলিরা কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলেন না, মন গড়া কোনো কথা, নিজের পকেটের কোনো কথা, পকেট থেকে কোনো কথা বলেন না। আল্লামা গাজী শের বাঙ্গালা ওয়াদা নিতেন, হুজুরের ওয়াজ শুনেছেন আপনারা, বয়স্ক কিছু কিছু লোক এখনো আছেন, হুজুরের ওয়াদা নিতেন প্রত্যেক মাহফিলে, ওহাবি, কাদিয়ানি, মওদুদি, খারেজি, নজদি, বেয়াদব, মুনাফিক এদের সাথে আত্মীয়তা করবে না। সবাই ওয়াদা করো, হাত তুলো, সবাই হাত তুলে, সবাই হাত তুললো। এদেরকে দেখলে সালাম দিবে না, হাত তুলো সবাই। সবাই হুজুরের সাথে ওয়াদাবদ্ধ হতেন, ওয়াদা করতেন। এরা মারা গেলে নামাজে জানাজায় হাজির হবে না, সবাই হাত তুলো। ওয়াদা করেছ? হুজুর ওয়াদা করলাম। এটা হুজুরের পকেটের কথা নয়, এটা হুজুরের বানাউট বানানোর কথা নয়, এগুলো হাদিসে পাক। গৌসুল আজম পীরানে পীর দস্তগীর এই হাদিস গুনিয়াতুত তালেবিনের মধ্যে তিনি বর্ণনা দিয়েছেন। বড় বড় হাদিসের ইমামরা এই হাদিস বয়ান দিয়েছেন। খাজা খায়গান, খাজা আব্দুর রহমান চৌরবি, খিজরি উলুফি মজমুআয়ে সালাওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এই হাদিস বয়ান দিয়েছেন। আমার নবী ইরশাদ করেছেন, এই সমস্ত মুনাফিকদেরকে দেখলে ওয়াইজা লাকিতুমুহুম ফালা তুসাল্লিমু আলাইহিম ওয়াইজা মাতু লা তুসাল্লু আলাইহিম। খবরদার, খবরদার, ইলা আখিরিল হাদিস। এদের সাথে যদি মোলাকাত হয়, এই মুনাফিকদের সাথে যদি তোমাদের দেখা সাক্ষাৎ হয়, কি দিবে না? সালাম দিও না। ফালা তুসাল্লিমু আলাইহিম, খবরদার তাদেরকে সালাম দিও না। সালাম দেয়া, সালামের জবাব দেয়া, এটা কার জন্য? মুসলমানের জন্য। এক মুসলমান এক মুসলমানের সাথে যখন দেখা হবে, একজনে সালাম দিবে, আরেকজনে সালামের উত্তর দিবে। এটা ইবাদত। সালাম দেয়া সুন্নাত, জবাব দেয়া ওয়াজিব। এটা কার জন্য? এটা ইবাদত। সালাম দেয়া ইবাদত, উত্তর দেওয়া, জবাব দিয়ে তো কি ইবাদত। ইবাদতের আহাল, ইবাদতের হকদারকে উচ্চস্বরে বলুন না, মুসলমান। কাফের বেঈমান এরা ইবাদতের হকদার আহাল নয়। আপনি চিনলেন না, আপনার সামনে একজন আসলো, আপনাকে সালাম দিল, আপনি ওয়ালাইকুম আসসালাম বললেন, এটা মাফ। ওনাকে আপনি চিনেন না, সে কি ওয়াহাবি না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান, আপনি যখন চিনেন না তখন এটা কি মাফ। কিন্তু জেনে শুনে সে যদি বেদিন হয়, বিধর্মী হয়, এখন বিধর্মীরাও সালাম দেয়, প্রত্যেক টেলিফোনে, মোবাইলে, অফিস আদালতে বিধর্মীরা কি দে? সালাম দে, সালামের জবাব দে। খবরদার আপনারা বিধর্মীদের যদি না চিনলে ভিন্ন কথা, যখন আপনি চিনবেন এটা ওহাবি, মওদুদি, শিয়া, রাফেজি, বেয়াদব, মুনাফিক, তখন আপনি এরা সালাম দিলেও জবাব দিবেন না, আপনি তাদের উত্তরে বলবেন ওয়ালাইকুম। শুধু বলবেন কি ওয়ালাইকুম। ওয়ালাইকুম মানে তরুদ, তরুদ মানে বুঝু না, তুরুদ আল্লাহ জিয়ের মনে হইয়েন দক। আল্লাহটা মনে হলি তোরা ফরগে জামারো, অথবা আল্লাহটা মনে হলি তোরা জাহান্নামের আযাব দক। ওয়ালাইকুম আসসালাম বলবে না, কারণ সালাম মানে কি শান্তি। শান্তি কার জন্য? দুনিয়া আখিরাতে শান্তি কার জন্য? শান্তি মানে রহমত। রহমত কার জন্য? বেঈমানুল্লাহ অনেক শান্তির দোয়া করিতে পারবেন না, রহমতের দোয়া করিতে পারবেন না। খবরদার, এদের সালাম দিয়ে ফেললে যদি চিনেন, এদেরকে জবাব দিবেন কি দিয়ে? শুধু ওয়ালাইকুম। না চিনলে আপনি ওয়ালাইকুম আসসালাম বলে ফেলছেন, এটা মাফ। এটা আপনি চিনেন না। কথা বুঝেছেন? তাই আমার কথা হলো, এই আল্লামা গাজী শের বাঙ্গালা যেগুলি বলেছেন, এগুলি সব হাদিসে পাকের ব্যাখ্যা আমাদের সামনে তুলে ধরেছেন। এগুলো সব হাদিসে পাক। তাদের সাথে এই বেয়াদব, বেঈমান, মুনাফিক এদের সাথে দেখা হলে সালাম দিবে না। এরা মারা গেলে কি করবে না? নামাজে জানাজা পড়বে না। নামাজে জানাজা কার জন্য? আপনি কোনো বেদিনের নামাজে জানাজা পড়তে পারবেন? পড়তেও পারবেন না, পড়াতেও পারবেন না। নামাজে জানাজা কার জন্য? ইমানদার বলেন না, মুসলমানের জন্য। কার জন্য? মুসলমানের জন্য। তো নবীর শানে বেয়াদবি করলে আর মুসলমান থাকে? আর মুসলমান থাকে? এটা শিক্ষা দিয়ে গেছেন আল্লামা গাজী ইমাম শেরে বাঙ্গালা রাহমাতুল্লাহ আলাইহি। তাই প্রত্যেকের প্রতি আমার অনুরোধ, পাঞ্জেগানা নামাজ ঠিকভাবে, সহি শুদ্ধভাবে, আন্তরিকতা, মোহাব্বতের সাথে পড়তে হবে।
নামাজ আল্লাহ ফরজ করেছেন ইমানদারের উপর। কার উপর? নামাজ এটা ইবাদত, বড় ইবাদত, সর্বোৎকৃষ্ট ইবাদত। কার জন্য? ইমানদারের জন্য। নামাজ ঠিকভাবে আদায় করবেন, ছেলে মেয়ে পরিবার পরিজনকে নামাজের শিক্ষা দিবেন। আল্লামা গাজী শের বাঙ্গালা, আল্লাহর ওলিরা, গৌস জামা আল্লামা তৈয়ব শাহ সাহেব কাবলা, গৌসুল আজম মজবন্ডারি, কুতুবুল আক্তাব শাহ আমানত, ওনারা শুধু 5 ওয়াক্ত নামাজি ছিলেন তা নয়। আমি আল্লামা গাজী শের বাঙ্গালা হুজুর সম্পর্কে শুনেছি আমার বাবা, আমার চাচার থেকে। আমার মামা সৈয়দ মোহাম্মদ বাবর মরহুম মকফুর হুজুরের প্রেমে ফানা ছিলেন, হুজুরের গোলাম। এবং আমি একবার দুবার নয়, 1000 বার শুনেছি আমার উস্তাদ গ্রামী শের মিল্লাত আল্লামা মুফতি উবাইদুল হক নাইমি রহমতুল্লাহ আলাইহির জুবান থেকে হুজুর আল্লামা শের মিল্লাত নঈমী সাহেব হুজুর আল্লামা গাজী শের বাঙ্গালা হুজুরের সাথে 12 বছর এক যুগ সাথে ছিলেন। বরাবর 12 বছর এক যুগ ওয়াজে ওয়াজে হুজুরের সাথে গিয়েছেন। খদবাই হুজুরের লগে হুজুরের সোহবত তাই বহুত বড় বড় বলি সোহবতের মধ্যে আসিল। ইয়েন আল্লামা নঈমী সাহেব হুজুরের বড় খোয়াল, এটাই মুফতি আহমদ আর খান নাইমি হাকিমুল উম্মত, তার সোহবতের মধ্যে বহুত দিন আসিল। সুবহানাল্লাহ। না আবার হাকিমুল উম্মত মুফতি আহমদ আর খান নাইমি রহমতুল্লাহ আলাইহির ছাত্র নঈমী সাহেব হুজুর। ইমাম শের বাঙ্গালার সাথে প্রায় 12 বছর এক যুগ। আল্লামা হুজুর সৈয়দনা গৌস জামান আল্লামা তৈয়ব শাহ সাহেব কাবলার গোলামিতে ছিলেন হুজুর কেবলার ওফাতের আগ পর্যন্ত, অন্তত না হলে 3-36 বছর। সুবহানাল্লাহ বলেন না। তারপরে শেখ ফাল সৈয়দনা তাহের শাহ সাহেব কাবলা, তাহের শাহ সাহেব কাবলার সোহবতে ছিলেন আল্লামা নঈমী সাহেব হুজুরের ইন্তেকালের আগ পর্যন্ত। ওয়াকারুল মিল্লাত ওয়াদ দ্বীন মুফতি ওয়াকারউদ্দিন বরেলভী, যিনি জামে আহমদিয়া সুন্নিয়ার প্রথম প্রিন্সিপাল, ওনার সোহবতে ছিলেন প্রায় 8-10 বছরের কমে নয়, আরো বেশি। হুজুরের নঈমী সাহেব হুজুর আর জামিয়াত হইতো তখন ওবা আই হুজুর শের বাঙ্গালা সাহেব হুজুরের ওয়ারে 12 বছর এক যুগ আসিলাম। পঞ্জেগার নামাজ হদ হুজুর তাহাজ্জুদের নামাজ পর্যন্ত হদিন কথা ন করে রাহারা বৈষম্য হুজুর তো শের বাঙ্গালা সাহেব হুজুর খদারা তেফোয়া মানুষ হুজুর তো এক ওয়াজত না আরেক ওয়াজত একটা তখন রাস্তাঘাট এলিয়নের কার মাইক্রোন ওয়াসিল হুজুরের সাথে জীবনত ব্যবহার করছি ট্যাক্সি 2 স্ট্রোক ট্যাক্সি হুজুরের যুগ হুজুরের সময় কার মাইক্রো এগিনের এত প্রচলন আছে বুঝছো না। ও হুজুরে রাস্তা নাই গান নাই মাহফিল একখান করি আরেকখানত মুনাজারা একখানত তোর আরেকখানত ওদের বই সময় রাত 2টা-3টা হুজুর কাজীর ধরে আসি এরা আইনের পরে দিয়ে 8,000 বাড়ার ঘরত আসি ওদের আমরা তো ফোয়া মানুষ ফজিয়ারের ভিতর ঘুমাই গিয়ে খোদা মনে করছি দিদি ঘুমতি না বহু সময় মধ্যে ঘুম সরাই বহু সময় আস্তে আস্তে কেন দেরি করার আমাদের দি অত হুজুর আল্লামা গাজী শের বাঙ্গালা একখানা শুয়ে ওই তাহাজ্জুদের নামাজ আল্লাহ একখানা তন্দারা ইন ফুরিব তন্দারা বেশি বড় ঘুম নুয়াইলেও বাড়ি ঘুম নুয়াইলেও কে ইন ফুরিব তন্দারা বাপ তাহাজ্জুদ কয় দে এশারের নামাজের পরে একখানা রাত্রিয়ে শুই তারপর জাগ্রতনের পরে যে নামাজ পড়ে বের হবে তাহাজ্জুদ সালাতুত তাহাজ্জুদ বুঝছো না। এনে গুমটুম জন সারা যেন সবে বরাত সবে কদরত আরাবতকে রাখবেন নামাজ পড়ি ইবে বুঝে সালাতু কিয়ামুল লাইল ইবে সওয়াব পাবেন ইবে বুঝে নফল রাত জেগে ইবাদত করা। কিন্তু তাহাজ্জুদুল্লাহ কি পড়ব হইলাম এশারের নামাজের পরে একখানা করি ইবে একবারে 5 মিনিট হোক অথবা 2 ঘন্টা অথবা 3 ঘন্টা রাতে ঘুমতুন কি হই জাগ্রত হই চেতন হই অজু হালাম বানাই যেই নফল নামাজ জিবে পড়ে
জিবে সুন্নাত তাহাজ্জুদের নামাজ সুন্নাত এবার হদ তাহাজ্জুদ হদমা হুজুর আরার সামনে একখানে করে খাইতেল দিলাম অরান ফরাসানো এসি হদে আরা সাইটের বস সমত গুম সরাই বস সমত গুম আসতে দেরিয়র আমার সাইড হুজুর একখানা করি হদে গুমন নিয়ে সব বাইরর গলা ডাকাত দিয়ে ঢুললাম আর এক রুমত হুজুর আরেক রুমত হদে এনে দিলাম দে আধা ঘন্টা নয় 20 মিনিট নয় 25 মিনিট নয় আবার হুজুর উঠে গেছি আরা ফোয়া মানুষ দেয় আর ডাকের হুজুর নিজে নিজে উড়ি এই সমস্ত ঘরের ভিতর বাথরুম টাথরুম ব্যবস্থা আছিল অজুহানা বাইরে ফুকুরত পায়খানা প্রস্রাব বাইরে ফুকুরো হদে আবার হুজুর উড়ি আর ডাকিল আবার প্রস্রাব টস্রাব করি অজু বানাই আবার আইন তাহাজ্জুদের নামাজ হচ্ছে আল্লামা গাজী শেরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি একান জাহাদ তারপরে তাহাজ্জুদের নামাজ কথা নয় কোরআন তেলাওয়াত খদেন হুজুরে ইন্দির দিন বর সমন হবাই রাত বর সমন হবাই মাগরিবের পরে মাহফিলে বলি হুজুরে বলে উবাইদুলক নিয়ে একটু উবাইদুলক নিয়ে আতিকা দিকে বলে মুন্সির ভোগ হইতু হুজুরের বাপরে বেগুনে মুন্সি হয় ইমাম আহলে সুন্নাত দাদাজান কেবলা আল্লামা উস্তাদুল মুহাদ্দিসিন হাশিম ইসা হুজুর এটাইও নই মিশা হুজুরের মুন্সির ভোগ হইতু হাশিম ইসা হুজুর উস্তাদ নই মিশা হুজুর ছাত্র আরা ছাত্র নই মিশা হুজুর আরা উস্তাদ ওবায়দুলক নিয়ে মগরের পরে বাইরে যাম মগরের পরে নামাজ পড়ি রেডি দেখতু আরে আনোয়ারা জন পড়িবি কে জন পড়িব খদে এনে দেখিনি উজুর বাড়িব আজ গোড়া দিন কোরআন তলাবাদ গরিবের সমন হফাই দেই এনে মগরিব পড়ি দি খদে আড়ার লগে সাহার সাহ আড়ারে হতে সাহ দিতু বেলা বিস্কুট দি খদে বা মুন্সির পোয়া আড়ারে সাহ দিতু দেখি দি এ খাজি দিওরি বেলা বিস্কুট দি খদে ইন্দি আড়ারে সাহ দি ইন্দি উজুর দি ওই রুমত বই গুন 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 উজুরের গুন 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 আওয়াজ কিন্তু উজুরে কি করে দেখি খদে আরা বাড়া করে ঘুরি চাইলাম দে উজুর ওই মাহফিলত বাড়ি বুধে মাগরিবের নামাজের পরে উজুরে এই আজকে গোড়া দিন কোরআন তেলাওয়াত করি না পারে দেই এই মাহফিলে যাবে রাখো দি 20 মিনিট আধা ঘন্টা আল্লাহর কোরআন তেলাওয়াত করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুঝো না ইবদে ইমাম শেরে বাঙ্গালা আর তো কোরআন তেলাওয়াত হজরত আছে হুজুরের তাহাজ্জুদের নামাজ কজানো হবে কোরআন তেলাওয়াত কজানো হবে মাহফিলের তুলনায় লাইট দুইটা বাজে হইল আধা ফাড়া এক ফাড়া অথবা হোক সুরো করি তারপর একখানা করে আরাম করতেন নামাজ লাইব না ডর করি না নামাজ লাইব না নামাজ নামাজ হইলে সুন্নি মুসলমানের লাই ইমানদার লাই নামাজ রোজা হজ যাকাত এই ঠিকভাবে আদায় করিবে তবে 1 নম্বরই দেয় ইমান আকিদা 1 নম্বর কি ইমান আকিদা ঠিক রাখবে বেয়াদবলতুন দূরে থাকবে আল্লাহ পাক জাল্লা শানু হুজুরের উরস পাক করে আল্লাহ যেন কবুল করে আর হাজিরি আল্লাহ যেন কবুল করে ইমাম শেরে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহি কদমে কদমে চলিবে পদাঙ্ক অনুসরণ করিবে अल्लाह जन बेगुनर तौफीक दान करे मैं तो बीमारे नबी हूँ MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল